নোংরাওয়ালা, আমি নোংরাওয়ালা। আপনাদের বাড়ি যত সব নোংরা আবর্জনা আছে আমাকে দিয়ে যান। জিনিসের প্যাকেট, সবজির খোসা আমাকে দিয়ে যান। আমি নোংরাওয়ালা, নোংরাওয়ালা। নোংরাওয়ালা, আমি নোংরাওয়ালা। আপনাদের বাড়ি যত সব নোংরা আবর্জনা আছে আমাকে দিয়ে যান। জিনিসের প্যাকেট, সবজির খোসা আমাকে দিয়ে যান। আমি নোংরাওয়ালা। আজকে কি নোংরাওয়ালা ছেলেটা আসবে না নাকি? অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। ওই তো গাড়ির শব্দ পাওয়া যাচ্ছে। কি রে চিন্টু, তোর এতক্ষণে আসার সময় হলো? আর তোর দাদা কোথায়? দাদা আর কখনো আসবে না। কেন রে, তোর দাদার আবার কি হলো? দাদাকে পুলিশ ধরে নিয়ে গেছে। এখন আমি কি করব? কি বললি তুই? পুলিশ ধরে নিয়ে গেছে? কিন্তু কেন ধরে নিয়ে গেছে? আমি জানি না, পাশের বাড়ির কাকু বলল আমার দাদা কি যেন চুরি করেছে। কবে চুরি করলো? কালকেই তো আমি ওর সাথে কথা বললাম। কালকেই তো আমার দাদাকে ধরে নিয়ে গেছে চুরির অপরাধে। না, আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। মিন্টু চুরি করতে পারে না। আচ্ছা তুই কাঁদিস না, আমি গিয়ে দেখি কি হয়েছে। শিয়াল কাকু, আমিও যাব দাদাকে দেখতে তোমার সাথে। না রে চিন্টু, তুই এখন যাস না। তোকে দেখতে পেলে তোকেও আটকে রাখবে। আগে আমি গিয়ে দেখে আসি আসল ব্যাপারটা কি হয়েছে। ইন্সপেক্টর স্যার, আপনারা কি গতকাল একজন নোংরাওয়ালা ছেলেকে ধরে এনেছেন? হ্যাঁ হ্যাঁ, ধরে এনেছি। নোংরাওয়ালা ছেলেটাকে আপনারা কেন ধরে এনেছেন আমি কি জানতে পারি? হ্যাঁ, ওই তো ছেলেটা কালুয়াবাগের সোনার চেন চুরি করেছে, তাই ধরে এনেছি। আচ্ছা ঠিক আছে, আমি ওই ছেলেটার সাথে একবার দেখা করতে চাই। ওই তো সামনের লকআপে রাখা হয়েছে, গিয়ে দেখা করেন। এই মিন্টু, মিন্টু দেখ আমি এসেছি, তোর শিয়াল কাকু। তুমি এসেছো শিয়াল কাকু? আমাকে তুমি এখান থেকে নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাব। আগে বল, তুই কি সত্যি সোনার চেন চুরি করেছিস? না না কাকু, আমার ভাইয়ের দিব্যি, আমি কোনো সোনার চেন চুরি করিনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই কাঁদিস না, আমাকে সব ঘটনা খুলে বল। গতকাল আমি যখন তোমার কাছ থেকে নোংরাগুলো নিয়ে ফিরছিলাম, ঠিক তখন পিছন থেকে কালুয়া বাঘ কাকু আমাকে ডাক দেয়। এই মিন্টু, মিন্টু দাঁড়া, যাবি না। তারপর বাঘ কাকু দৌড়ে এসে আমার নোংরাগুলো নাড়াচাড়া করে কিছু খুঁজতে থাকে। না, এখানে তো কিছুই নেই। এই মিন্টু, আমার সোনার চেনটা কোথায় রেখেছিস? কি বললেন বাঘ কাকু? সোনার চেন? কার সোনার চেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে আমার সোনার চেনটা, যেটা তোর গাড়িতে ভুল করে ফেলে দিয়েছি। ও, তাহলে গাড়িতেই আছে, আমি কোনো সোনার চেন নিইনি। না, গাড়িতে কোনো চেন নেই, আমি ভালো করে দেখলাম। গাড়িতে নেই? তাহলে আমি বলতে পারবো না আপনার চেন কে নিয়েছে। কে নিয়েছে মানে? তুই তো নিয়েছিস, ভালো করে বল, তা না হলে কিন্তু আমি পুলিশ ডাকবো। তারপর আমি ওখান থেকে ভয়ে পালিয়ে যাই। আমার সাথে কেন এমনটা হচ্ছে? আমি তো কোনো চেন চুরি করিনি। ও তো নোংরাওয়ালা বেটাটা ওখানে বসে আছে, তাড়াতাড়ি ধরে নিয়ে পুলিশ স্টেশনে চলো। এরপরে আমাকে পুলিশ স্টেশনে নিয়ে এসে পেটাতে শুরু করে। আচ্ছা ঠিক আছে, আমি তোকে এখান থেকে নিয়ে যাব, আমি কথা দিলাম। আচ্ছা কাকু, আমার ভাই কোথায় আছে? দেখো আমার ভাইকে যেন ওরা ধরতে না পারে, তা না হলে আমার ভাইকেও তুলে আনবে। তোর ভাই ভালো আছে, তুই চিন্তা করিস না, আমি এখন আসি। কি হলো শিয়াল মশাই? নোংরাটা কিছু বললো? সোনার চেনটা কোথায় রেখেছে? শুনুন দারোগা বাবু, ওর নাম নোংরা নয়, ওর নাম মিন্টু। আর আপনারা বিনা প্রমাণে কিভাবে আটকে রেখেছেন? কি করব, বাঘ মশাইয়ের আদেশ, যতক্ষণ না পর্যন্ত মুখ খুলবে ততক্ষণ ও এখানেই বন্দি থাকবে। ও তাহলে এই ব্যাপার, আমি চেনটা নিয়ে আসছি, ততক্ষণ পর্যন্ত আপনি কোনো কিছু করবেন না। আচ্ছা ঠিক আছে, আমি 24 ঘন্টা সময় দিলাম, চেনটা নিয়ে আসেন আর নোংরাটাকে নিয়ে যান। বাঘ মশাই, আপনি এটা কেমন করে করতে পারেন ওই মিন্টুর সাথে?
যা করেছি একদম ঠিক করেছি। ওই মিন্টু নোংরা আলাই আমার সোনার চেনটা কোথাও লুকিয়ে রেখেছে। না বাঘ মশাই, আপনার কথা ভুল হচ্ছে। মিন্টু এমনটা করতে পারে না। আপনি কোথাও রেখেছেন নাকি ভালো করে দেখেন। না না, আমি গোটা বাড়ি ভালো করে দেখেছি, কোথাও নেই। আর ওই নোংরাটাকে দু ঘা দিলেই সব বলে দিবে কোথায় রেখেছে আমার সোনার চেনটা। বাবা বাবা আমি চলে এসেছি। তুমি এত তাড়াতাড়ি ফিরে আসলে আমার সোনামণি পিকনিক থেকে? হ্যাঁ বাবা, আমাদের পিকনিকটা তাড়াতাড়ি হয়ে গেল। এ কি সোনামণি, তোমার গলায় এটা কাটছেন? বাবা এটা তোমার সোনার চেন, আমি পিকনিকে যাওয়ার সময় এটা পরে গেছিলাম। ও আচ্ছা, ঠিক আছে, তুমি এখন ভেতরে যাও। কি হলো বাঘ মশাই, কি ভাবছেন? আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। ভালো করে না দেখে একজনকে দোষী করা আমার ঠিক হয়নি। আসল কথা ওটা না। আপনি ভেবেছেন নোংরাওয়ালা সোনার চেন দেখে হয়তো লুকিয়ে রেখেছে। আপনাদের মতো লোকের কাছে মুচি মেথর এগুলি কোনো মানুষই না, তাদের কোনো অস্তিত্বই নেই। না না, এমনটা নয়, চলুন আমি পুলিশ স্টেশনে যাব। না থাক, আপনাকে আর কিছু করতে হবে না। শুধু এদের একটু মানুষ বলে মনে করলেই হবে। জানেন ওদের সততা আপনাদের থেকে অনেক গুণ বেশি। আমি এখন আসি। এরপরে শিয়ালটি বানরটিকে ছাড়িয়ে নিয়ে আসে। ধন্যবাদ শিয়াল কাকু, তুমি না থাকলে ওরা হয়তো আমার দাদাকে আটকে রাখতো। আরে না না, কোনো ব্যাপার না, এটা তো আমার কর্তব্য। চল এখন বাড়ি চল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে উৎসাহিত করবেন। ফিরে আসছি অন্য একটি ভিডিওতে।